100 रुपए एडवांस किया, लेकिन वो तो मुझे कॉल ही नहीं किया अभी भी। पता नहीं ভাই, তুই এই সমস্ত স্ক্যাম করে যত টাকাই রোজগার করিস না কেন, ধর দিনে তুই 1000 টাকা 2000 টাকা রোজগার করছিস, কোনো লাভ হচ্ছে কি তাতে? তাতে অন্যদের ক্ষতি হচ্ছে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আগের ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরকমভাবে আমাদের সাপোর্ট দেখিয়ে যান যাতে আমরা আরও মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে আনতে পারি। আর এই ভিডিওটা কিন্তু অনেক ভালো হতে চলেছে, অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে আসতে চলেছে, যেগুলো কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে এখনও অবধি এই আইপিএল টিকিট নিয়ে কিন্তু কেউ দেয়নি, যেটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এক্সক্লুসিভলি আসছে। সো প্লিজ ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, অনেক মজা আসবে তোমাদের। সো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক অবশ্যই করো ভিডিওটাকে, তোমাদের সাবস্ক্রাইবটা অনেক অনেক জরুরি। সো প্লিজ এটাই রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব অবশ্যই করো। সো গাইজ, যেমন কি আমরা বলেছিলাম যে আমরা অনেক অনেক চেষ্টা করেছি টিকিট পাওয়ার লিগাল উপায়, একদম জেনুইন উপায়, কিন্তু আমরা কিন্তু একদম একটা টিকিটও পাইনি ম্যাচ দেখতে দেওয়ার জন্য। সো আমরা এটা নিয়ে খুবই আপসেট হয়ে রয়েছি। একটা টিকিটও পাইনি গাইজ, লিটারালি, মানে কেউ আমাদের টিকিট জানাশোনাও দিতে পারেনি, ইভেন আমরা কিনতেও পারিনি কোথাও গিয়ে। আর 3500 টাকা দিয়ে টিকিট কাটায় ম্যাচ দেখার কোনো রকম ইচ্ছা আমার নেই, কারণ এত টাকা আমরা রোজগার করি না যত আমরা এই ম্যাচের পেছনে দিতে চলেছিলাম। সো আমরা দিইনি 3500 টিকিট, টাকা দিয়ে আমরা টিকিট কিনিনি। আর অফলাইনেও কিন্তু টিকিট দেওয়া আজকে থেকে বন্ধ হয়ে গেছে, না তো আজকে দেবে না তো কালকে দেবে, কখনোই দেবে না আর অফলাইনে টিকিট এই ম্যাচের জন্য এক্সক্লুসিভলি। আর গাইজ, এই টিকিট কাটার মানে এই টিকিট খোঁজার উদ্দেশ্য নিয়ে যখন আমরা বেরিয়েছিলাম, তখন কিন্তু আমাদের অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, আর সেগুলোই এই ভিডিওর সব থেকে মেন কন্টেন্ট। এই ভিডিওতে তোমরা দেখতে চলেছো কিছু কিছু স্ক্যামার, যারা কিন্তু স্ক্যাম করছে। আমরা যেটা শুরুর থেকেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে এসেছি যে স্ক্যামারদের হাতে পায়ে কিন্তু ধরবে না, তাদের থেকে কিন্তু টিকিট নেবে না, কেননা তারা কিন্তু অনেক অনেক টাকা নিয়ে নেবে, আলটিমেটলি তোমরা টিকিটও পাবে না আর তোমাদের সাথে স্ক্যাম হয়ে যাবে। আর এই জিনিসগুলোই তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে চলেছো, যেখানে আমার কাছে দুটো দুটো কন্টেন্ট রয়েছে, দুটো দুটো ভিডিও এবং স্ক্রিনশট রয়েছে, যেগুলো তোমাদেরকে আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আর সেখানে তোমরা দেখতে পাবে যে স্ক্যামাররা কিভাবে ভালো ভালো ছেলেদেরকে টিকিটের লোভ দেখিয়ে স্ক্যাম করে নিচ্ছে এবং তাদের থেকে টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো রকম টিকিট তারা দিচ্ছে না। সো প্লিজ এই ভিডিওগুলো দেখতে থাকো। সো গাইজ, স্ক্যামাররা কিভাবে তোমাদেরকে ঠকায় বা আমাদেরকে ঠকায়, সেটাই হচ্ছে গিয়ে আসল কথা। স্ক্যামাররা কিন্তু তোমাদের সাথে বা আমাদের সাথে এভাবেই কথা বলবে যেন ওরা আমাদেরই ভাই, মানে লিটারালি পাশে বসে আছে, আমার ভাই, একসাথে খেলাধুলা করি, যেন নিজের মায়ের পেটের সন্তান, এরকম ভাবে কিন্তু কথা বলে ওরা। কিন্তু এমনভাবে বলবে যে তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম, তোমার জন্যই কিন্তু টিকিটটাই বাঁচিয়ে রেখেছি। সুতরাং এইরকম ভাবে যদি কেউ তোমাকে অ্যাপ্রোচ করে টিকিট দেওয়ার জন্য, একদম কিন্তু সেই স্ক্যামে পা দেবে না। আমরা কিন্তু এই জিনিসগুলো দেখতে পেয়েছি আজকে। তোমাদেরকে একটা ফটো দেখিয়ে নিচ্ছি আমি ফার্স্টে। এখানে দেখো একটা ফটো তোমরা দেখতে পাচ্ছ, যেখানে টিকিটের সমস্ত কিছু ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ। 900 টাকার টিকিট এটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। জে প্যাভিলিয়ন না কোথায় আছে, হ্যাঁ জে ব্লকে 900 টাকার টিকিট। আলটিমেটলি জে ব্লকে কিন্তু 900 টাকার টিকিটই ছিল না, জে ব্লকে ছিল 3500 টিকিট। আর এখানে দেখাচ্ছে এরা জে ব্লকে এরা 900 টাকার টিকিট দিচ্ছে। কিভাবে দিতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে টিকিটটা আছে এটার মধ্যে কোনো রকম ওয়াটারমার্ক তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। আমাদেরকে ফটো পাঠিয়েছে, বলছে যে এটা কিন্তু আছে 900 টাকার টিকিট, তোমরা যদি আমাকে 1500 টাকা দাও তাহলে আমি কিন্তু এই টিকিটটা তোমাদেরকে দেবো। তো যারা যারা অ্যাকচুয়ালি বোঝে না যে টিকিট কিরকম দেখতে হয় বা কোন ব্লকের কিরকম দাম ছিল, তারা কিন্তু এই স্ক্যামের মধ্যে পা দিয়ে এই টিকিটগুলো কিনতে চলে যাবে। সুতরাং তারা যদি এই টিকিটগুলো কিনতে যায়, আলটিমেটলি তারা কিন্তু ঠকবে, কেননা এই কিন্তু তোমাকে হ্যান্ড টু হ্যান্ড টিকিট দিতে পারবে না। এ তোমাকে কি বলবে, ফার্স্টে বলবে যে আমাকে কিছুটা টাকা তোমরা অ্যাডভান্স করো, ধরো বলে দেবে যে 300 টাকা বা 400 টাকা অ্যাডভান্স করো, তারপরে আমি তোমাকে হ্যান্ড টু হ্যান্ড টিকিট দিতে যাবো। তো যেই 300 টাকা বা 400 টাকা দিতে যাচ্ছে, আমাদের কাছে সেটা কম ভ্যালু হতে পারে, কারণ 300-400 টাকা বলবে, 300-400 টাকা গেলেও তো আমার কোনো কিছু আসে যায় না। কিন্তু এরকম 300-400 টাকা যদি এরা 10 জনের থেকে নেয়, তাহলে আলটিমেটলি ওদের প্রফিট কত, 3 থেকে 4 হাজার টাকা। সবার থেকে যদি এরকম করে নেয়, আলটিমেটলি প্রফিটটা ওদের হলো, লস আমাদের হলো। তো এইভাবে কিন্তু এটা স্ক্যাম করে, এটা কিন্তু বেশি প্রফিট। তুমি ভাবছো যে তোমার থেকে পুরো টাকা নিয়ে নেবে তাহলেই আমার সাথে স্ক্যাম হবে, একদমই নয়। কিন্তু যদি তোমার থেকে 100 টাকাও নেয়, সেটাও কিন্তু একটা ফ্রড। আর এই ফ্রডে কিন্তু আমরা একদমই পা দিইনি। আমরা তোমাদেরকে এই ফটোটার মাধ্যমে কিন্তু এটাই দেখালাম। আর নেক্সট আরেকটা ভিডিও দেখাচ্ছি, যেখানে আমাকে তোমরা ডিরেক্ট দেখতে পাবে, একটা স্ক্যামারের সাথে আমি কলে কথা বলছি, এবং সেখানে সে কিন্তু ফার্স্টে আমাকে বলছে যে এটা কিন্তু একদম স্ক্যাম না, একদম অরিজিনাল একটা ফটো আমি তোমাকে দেখাচ্ছি, একদম অরিজিনাল টিকিট আমার কাছে রয়েছে। কিন্তু যেই আমি একটুখানি প্রেশার ক্রিয়েট করেছি, যেই আমি একটু পুলিশের কথা বলেছি, সে কিন্তু ভয় পুরো চুপ হয়ে গেছে। তোমরা এই ভিডিওর মাধ্যমে এখনই দেখতে পাবে। फ्रेंड मुझे पे किया था। नहीं भाई, मेरे कोई फ्रेंड ने पे नहीं किया, मैं तो फर्स्ट टाइम बात कर रहा हूँ तुमसे। नहीं 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 नहीं, आप तो फर्स्ट टाइम बात किया था, हाँ मालूम है।
भाई मैं अभी आज तुम्हारा नंबर मुझे अभी शाम को फेसबुक से मिला, तो मैंने तुमको कॉल किया है, मतलब मैसेज किया है। तो मेरा कोई फ्रेंड ने तो पे नहीं किया, मैं तो अपने लिए टिकट मांग रहा हूँ, 4 टिकट। नहीं, आपका एक फ्रेंड मुझे एडवांस किया है 100 रुपए। 100 रुपए एडवांस किया है, लेकिन वो तो मुझे कॉल ही नहीं किया अभी भी। पता नहीं भाई। আচ্ছা যাই হোক ভাই, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে তো 900 টাকার টিকিট 1500 টাকায় তুই বললি, হ্যাঁ না? মধ্যমগ্রামে যাওয়ার কথা ছিল, তো সেটাতে ব্লক করে দিলি কেন আমার বন্ধুকে? সেটা তো অবশ্যই কথা ছিল, কিন্তু এটা প্রবলেম হয়ে গেছে। এখন আমি কি করব? না, ব্লক করার কারণটা কি আমাকে বোঝা একটুখানি। তোর ভয়েস শুনে বোঝা, তোর কল করছে, আমি কল কেটে দিচ্ছি। ভাই দেখ, তোর ভয়েস শুনে বোঝা যায় যে তুই এখনো ম্যারিড নোস। তো তোর বউ হসপিটালে, তো এই সমস্ত ভুলভাল কথা তো বলিস না। প্রথম কথা, ভয়েস শুনে কিছু হয় না, ভয়েস শুনে হয় না ভাই। তুই যে টিকিটগুলো পাঠিয়েছিস না, তুই যে টিকিটগুলো পাঠিয়েছিস আমাকে, তোর কাছে যে টিকিটগুলো আছে বলে, সেই টিকিটগুলো আমাকে কালকে বা পরশু দিন আমাকে একটা ছেলে পাঠিয়েছে ফটো তুলে, ঠিক আছে? তো এই স্ক্যাম ধরাই হচ্ছে কি আমার কাজ, ঠিক আছে? তো এই সমস্ত করিস না, কেননা অনেক ছেলে পেলে আছে যারা এই মানে টাকা দিয়ে টিকিট খেলা দেখতে চায়। তো তুই এই সমস্ত স্ক্যাম করে যত টাকাই রোজগার করিস না কেন, ধর দিনে তুই 1000 টাকা 2000 টাকা রোজগার করছিস, কোনো লাভ হচ্ছে কি তাতে? তাতে অন্যদের ক্ষতি হচ্ছে না? তো এই সমস্ত করিস না ভাই। এরকমই ব্যাপার, আমি তোকে দেখিয়ে দেবো, তোকে আমি এখনই স্ক্রিনশট পাঠাতে পারি। তুই যে ফটো পাঠিয়েছিস, তোর সেম ফটো তুই বলেছিস আজকে সকালবেলা তুই ক্লিক করেছিস, অথচ আমার কাছে এই ফটোটা 3 দিন আগের থেকে ছিল। তো তুই কি করে আজকে সকালবেলা ক্লিক করতে পারিস? হ্যাঁ, স্ক্রিনশট আমি তোকে পাঠাচ্ছি, ঠিক আছে? আর এই সমস্ত স্ক্যাম করা বন্ধ কর, এই সমস্ত স্ক্যাম করে লাভ নেই আলটিমেটলি, ঠিক আছে? তোর নাম্বার যদি আমি এখন পুলিশকে দিয়ে দিই, তুই কিন্তু হন্যে হয়ে ঘুরে বেড়াবি, তোর কিচ্ছু করার থাকবে না, ঠিক আছে? তুই আমার নাম্বারটা ব্লক করে দিবি আমি জানি, তো সেসব নিয়ে আমি চিন্তা করি না। বাট জিনিসটা হচ্ছে কি, আমার অনেক লিঙ্ক আপ আছে যেখানে আমি তোর নাম্বারটা দিয়ে দিতে পারি। তুই যদি ভাবছিস যে আমি ভুলভাল কথা বলছি, তো সেই সমস্ত করিস না, ঠিক আছে? আর তোর যে বউ হসপিটালে আছে তাকে তুই নিয়ে বাড়ি চলে যা, না হলে হসপিটাল থেকে তোকে পুলিশ তুলে নিতে পারে, তুই যে হসপিটালে আছিস, ঠিক আছে? তো এই সমস্ত স্ক্যাম করা বন্ধ কর। আইপিএল দেখতে সবাই চায়, আর তোদের মতো ফ্রডের চক্করে পড়ে তারা দেখতে পায় না, তারা ভরসা পায় না যারা আসল টিকিট বিক্রি করছে তাদের থেকে টিকিট কেনা। তো স্ক্যাম করা বন্ধ কর। আর মধ্যমগ্রামে তুই থাকিস, তোর মধ্যমগ্রামের টিকিট, তোর যদি টিকিট তোর কাছেই এসে থাকতো না, তো আর তোর মধ্যমগ্রামের টিকিট তোর মধ্যমগ্রামের অ্যাড্রেসে যাওয়ার কথা, সেখানে তুই কাকুরগাছির অ্যাড্রেসে টিকিট ডেলিভার হচ্ছে তোর। আর আমি কিছু বুঝি না ভাই, সমস্ত কিছু প্রমাণ আমি দিয়ে দিতে পারি যে তুই ফ্রড করছিস না কি করছিস, ঠিক আছে? তো এই সমস্ত করিস না, ওকে? এবারে যদি তুই বলছিস যে না করছিস, তাহলে এখনই আমি আমার দাদাকে কল করব, সে পুলিশের সাথে কাজ করে, আর তোর নাম্বারটা দিয়ে দেবো। তুই যদি সেটা চাস তো ভালো কথা, আর যদি না চাস তাহলে মেনে নে যে তুই ফ্রড করছিস সবার সাথে, ওকে? কথা বলছিস না কেন এখন? চুপ করে গেলি কেন? ডাক্তার এসছে? হ্যাঁ, হ্যালো হ্যালো, কি হলো ভাই? কান্নাকাটি করিস না, বউ ঠিক হয়ে যাবে। যাই হোক, কথা নেই, কোনো ব্যাপার না। বাট এই ফ্রড গিরিগুলো করিস না। এই ফ্রড গিরিগুলো করলে আলটিমেটলি তুই ফাঁসতে চলেছিস, আমাদের কিছু হবে না, ঠিক আছে? তোর নাম্বার অনেক ভালোভাবে আমরা সবার সাথে শেয়ার করে দিচ্ছি ইউটিউবের মাধ্যমে, তো দেখে নিস। তোকেও লিঙ্ক পাঠিয়ে দেবো, ব্লক করিস না কিন্তু আমাকে, তোকে ইউটিউবের ভিডিওটার লিঙ্ক পাঠাতে সুবিধা হবে আমাদের, ঠিক আছে? তো ব্লক করিস না। আর সাথে তোর নাম্বারটা আমরা পুলিশের কাছেও দিচ্ছি, ওকে? চল, ঠিক আছে, টেক কেয়ার, বউকে সাবধানে বাড়ি নিয়ে যাস। সো গাইস, যে ভিডিওটা আপনারা দেখলেন, সেই ভিডিওটার ছেলেটার সাথে কিন্তু আমার বন্ধু কিছুক্ষণ আগে এই স্ক্যাম নিয়ে কথা বলছিল। অ্যাকচুয়ালি সে কিন্তু একদমই বলেনি যে আমরা এই মানে কোনো রকম ভিডিও করছি বা কিছু, কিন্তু সেই ভিডিওর মধ্যে কিছু একটা ফটো আপনাকে দেখাতে চাই। এই যে চ্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখা আছে 900 টাকা বা 1500 টাকা। তো এই 1500 টাকার টিকিট কি করে আসে? আইপিএলে তো কখনো 1500 টাকা দেয়নি এই ম্যাচের জন্য টিকিট, তাহলে ও কি করে বলছে যে আমার কাছে 1500 টাকার টিকিট রয়েছে? এটাতেই কিন্তু ও ধরা পড়ে গেছে।
তারপরে এইটার করার পরে ও যখন বুঝতে পারলো যে ও ভুল করে ফেলেছে, তারপর কিন্তু আমার বন্ধুকে ও কিন্তু ব্লক করে দিয়েছে। দেখুন লাস্টে দেখা যাচ্ছে কোনো রকম চ্যাট যাচ্ছে না। এবার যেই ও আমার বন্ধুকে ব্লক করেছে, তখন আমি আমার নাম্বার থেকে কিন্তু ওর সাথে আবার কথা বলা স্টার্ট করে যে সেখানে ও কিন্তু আমার সাথে কথা বলছে যে আমার কাছে ভিআইপি টিকিট আছে, আমার কাছে 900 টাকার টিকিট আছে, আমার কাছে 3500 টিকিট আছে। সেই টিকিটগুলো আমাকে সে ফটো তুলে পাঠিয়েছে। এই যে দেখে নিন এই ফটোগুলো, এই ফটোগুলোই কিন্তু আলটিমেটলি ও দেখাচ্ছে সবাইকে। এটা একটা ফটো আছে, তারপরে এখানে একটা ফটো আছে দেখতে পাচ্ছেন, আরেকটা ফটো আছে, এই তিনটে ফটোই কিন্তু ও সবাইকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই যে ফটোগুলো আপনারা দেখতে পেলেন, এই ফটোগুলো কিন্তু আমরা ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু অনেকদিন আগে থেকেই দেখেছি। তো আমরা এটা থেকেই বুঝতে পারি যে ও কিন্তু আমাদের সাথে স্ক্যাম করছে। তারপরে আমরা কি দেখলাম, আমি ওই ছেলেটার সাথে কথা বলতে লাগলাম, কন্টিনিউ রাখতে লাগলাম, যাতে ও বুঝতে না পারে আমার সাথে এরকম কিছু হয়েছে। তো আলটিমেটলি সে পরে কিন্তু দেখাচ্ছে যে C1 এর টিকিট সে ভিআইপি হিসেবে বিক্রি করছে। C1 এর টিকিট আমরা সবাই জানি যে 3500 টিকিট হয়, আর 3500 টাকার টিকিট কিন্তু কখনোই ভিআইপি হতে পারে না। তো ও ভেবেছে যে আমি কিছু বুঝি না, জানি না, আমার কাছে টাকা অনেক আছে, তো আমি শুধুমাত্র টিকিট কিনতে চাই। তো সেই টিকিট কিন্তু ও বলছে যে 6000 থেকে 6500 টাকায় সে বেচবে। তারপরে সে তার হঠাৎ করে হয়ে গেল যে তার বউ নাকি প্রেগনেন্ট আর সে হসপিটালে ভর্তি আছে। তো ভাবুন শুধুমাত্র কোথাকার কথা তারা কোথায় ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপরেই আমি তাকে কল করলাম এবং তারপরে কিন্তু আপনারা দেখলেন যে ভিডিওতে আমি কিভাবে সেই স্ক্যামটা কিন্তু হাতে নাতে ধরলাম। সে কিন্তু লাস্ট মোমেন্টে কোনো রকম কথা বলতে পারেনি। তো এভাবে কিন্তু আপনাদের সাথেও সে ভালোভাবে কথা বলবে, সমস্ত কিছু কনভিন্স করার চেষ্টা করবে এবং লাস্ট মোমেন্টে শুধুমাত্র টাকা নিয়ে বেরিয়ে যাবে, কোনো রকম কিন্তু সে প্রতিশ্রুতি রাখবে না। সুতরাং প্লিজ স্ক্যামে পা দেবেন না। শুধুমাত্র এই ম্যাচের জন্য নয় গাইস, আগামী কোনো ম্যাচের জন্যই স্ক্যামে কিন্তু পা দেবেন না। যারা জেনুইন তারা কিন্তু বলবে সব সময় যে আমি হ্যান্ড টু হ্যান্ড টাকা নেব, বা আমি হ্যান্ড টু হ্যান্ড আপনার সাথে ফিজিক্যালি যখন মিট করব তখনই আমি টাকা নেব, তার আগে কিন্তু আমি নেব না, কোনো রকম অ্যাডভান্সের দরকার নেই। বা আমি তো এটাই বলি যে কখনো আপনি যদি টিকিট নাও পান, আপনি যদি ফ্রিতে টিকিট পান তাহলে আপনি অবশ্যই যান, কিন্তু বেশি দাম দিয়ে একদম টিকিট কিনবেন না। যেটা অ্যাকচুয়াল প্রাইস সেটাতে কিনুন, তাছাড়া একদম টিকিট কিনবেন না। এটাই আমাদের মত, সেই জন্য আমরাও কিনিনি। আমরা এরকম অনেক অফার পেয়েছি যে আমার কাছে সত্যিকারের টিকিট আছে, তারা জেনুইন ছিল, লিটারালি জেনুইন ছিল, কিন্তু আমরা কিন্তু তাদের থেকেও টিকিট কিনিনি। আমরা এখনো অবধি টিকিট পাইনি, কালকে ম্যাচ আছে, আমরা এখনো আশায় আছি যে হয়তো কোনোভাবে আমরা টিকিট পেতে পারি, সেটাও আমার অফিস থ্রু, কিন্তু এখনো অবধি কোনো রকম কিন্তু টিকিট আমরা এখনো অবধি পাইনি। সো আপনাদের কথা দেওয়ার মতো আমরা আপনাদেরও কোনো টিকিট দিতে পারিনি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো প্লিজ আমাদেরকে এর জন্য ক্ষমা করে দেবেন। আর নেক্সট এটাই বলার যে স্ক্যামে একদমই পা দেবেন না। সো গাইজ লাস্ট আপডেট হচ্ছে গিয়ে কালকের ম্যাচের ওয়েদার ফোরকাস্ট নিয়ে। তো কালকের ম্যাচে কিন্তু যতদূর আমরা শুনতে পাচ্ছি 90% চান্সেস আছে বৃষ্টি হওয়ার। তো জানি না কি হবে, ম্যাচ হবে কি না, ম্যাচ কি ড্র হয়ে যাবে, ফার্স্ট ম্যাচে ওপেনিং সেরিমনি কি হবে না হবে কোনো রকম খবর নেই। শুধুমাত্র আমাদের ভয় এটাই হচ্ছে যে ম্যাচ না হয়, যাতে শুধুমাত্র ম্যাচটা ড্র না হয়ে যায়, যাতে খেলাটা অন্তত হয়, যারা এত টাকা দিয়ে টিকিট কিনেছে তারা যাতে পুরো ম্যাচটা দেখতে পায়। আর আমরা যদি বাই চান্স টিকিট পেয়ে যাই তাহলে আমরাও যাতে ম্যাচটা গিয়ে এনজয় করতে পারি মাঠের মধ্যে থেকে, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং মানে চাওয়া বলতে পারেন। তো ভগবানের কাছে এটাই রিকোয়েস্ট যাতে বৃষ্টিটা না হয়, আর যদি বৃষ্টি হয় তাহলে যেন তাদের লস হয় যারা ব্ল্যাকে টিকিট কিনেছে বা যারা ব্ল্যাকে টিকিট বিক্রি করেছে। কেননা এরপর থেকে যদি ব্ল্যাকে টিকিট বিক্রি করতে গেলে কিন্তু এই চিন্তাটা সবসময় মাথায় আসবে যে আগের ম্যাচ কিন্তু এইভাবেই অ্যাবান্ডন হয়ে গেছিল এবং সেটা কিন্তু কোনো রকম রিফান্ড পাবেন না আপনারা। ব্ল্যাকের টিকিটের কিন্তু কোনো রকম রিফান্ড হয় না, কেন সেগুলো ফ্রি টিকিট, সেখানে কখনোই কিন্তু রিফান্ড আপনারা পাবেন না। যেগুলো আপনারা পারচেস করেছেন সেগুলোর থেকে রিফান্ড পাবেন বক্স অফিস থেকে পরবর্তীকালে, সেটা পসিবিলিটিজ আছে, কিন্তু ব্ল্যাকের টিকিটে পাবেন না। সো গাইজ শেষে এটাই বলার যে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চ্যানেলের জন্য, এটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। এবং সাবস্ক্রাইব যদি করে দিয়ে থাকেন তাহলে ভিডিওটাকে অনেক অনেক জায়গায় শেয়ার করে দিন, যাতে এরকম স্ক্যাম আর কারোর সাথে না হয়। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিও, অ্যান্ড স্টে হ্যাপি, স্টে হেলদি, অ্যান্ড বাই বাই।